তো মাঝপথেই বন্ধুর গাড়ি পাংচার হয়ে গেছে। তো এখান থেকে এখন কালিম্পং সিটি যেতে আরও 10 কিলোমিটার, মানে কালিম্পংয়ের ফরেস্ট এরিয়াতে আছি। তো এখান থেকে এখন নিচে নামতে গেলেও অনেক সমস্যা হবে এবং কিছু করার নেই, আমার গাড়িতে একজনকে নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, ব্যাড লাক, কালিম্পং যাওয়ার মাঝপথেই গাড়ি, বন্ধুর গাড়ি অ্যাকচুয়ালি প্যাশন প্রো, পাংচার হয়ে গেছে পিছনের চাকা, একটা বড় কাঠ ঢুকে গেছে। তো এখন যদিও বা বন্ধু ফিটার, কিন্তু এখানে যন্ত্রপাতি নেই যে এখানেই লিক সারাই করবে। তো সেজন্য আবার সেই কালিম্পংয়ে যেতে হবে 10 কিলোমিটার দূরে, এখনও দূরত্বে, তা নাহলে নিচে নামতে হবে। নিচেও মোটামুটি 15 কিলোমিটার তো হবেই, 10-15 কিলোমিটার। তো যাই না, যদি উপরে মাঝপথেই পাই 2-4 কিলোমিটার যাওয়ার পথে, তো তাছাড়া কোনো উপায় নেই। আর সময়টা খারাপ যাচ্ছে মনে হচ্ছে, কিছু করার নেই, করতে হবে। টায়ারটাকে নিয়ে, টায়ারটা রাখা আছে আমার এখানে, টায়ারটাকে নিয়ে একজনকে বসিয়ে দিতে হবে এখন। তো কিছু করার নেই আর। তো নিচে গাড়ির এই কাজপাতি, হ্যাঁ এগুলো দেখে উপরে যাচ্ছি, টায়ার নিয়ে যাবো, যেহেতু খোলা হয়ে গেছে এখানে গাড়িটা রেখে যাব। কিচ্ছু করার নেই, উপরে যদি সামনে পেয়ে যাই তাহলে তো ভালো কথা, আর না হলে পরে কি হবে জানি না। চল ভাই, তাড়াতাড়ি চল। চলো। অনেক কষ্টে খোঁজার পর একটা গ্যারেজ পাওয়া গেল, সেখান থেকে পাংচার বানিয়ে এনে নিজেরাই টায়ার ফিটিং করছি। বন্ধুর গাড়ি পাংচার হয়ে গেছিলো, দেখতে পেলেন। তো সেই পাংচার সারাই করতে আমাদের 2-3 ঘন্টা লেগে গেল। তো যেখানে আসার কথা ছিল দূরপিন দ্বারা, কালিম্পংয়ের, তো সেখানে এসে পৌঁছলাম 4:30 বাজে, মানে এখন প্রায় অন্ধকার। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি দূরপিন দ্বারা মনেস্ট্রি, মনে হয় বন্ধ আছে কিনা, কারণ বাইরের থেকে তালা দেখলাম, অন্য কোনো প্রবেশের পথ আছে কিনা দেখবো। এই গেট দিয়ে বন্ধুত্ব প্রবেশ করলো, জাস্ট অসম। আই এম তো অবাক, কি করি, খুবই আনন্দ হচ্ছে। অনেক কষ্টের পর মানে ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছলাম। মানে পেছনের জাস্ট স্তূপগুলো আর কি, যেটা বৌদ্ধদের ভগবান আর কি বলে, তো চাই মানে লাইন ভাবে যে সারি সারি সাজানো, মানে নাইস না, তো সত্যিকারেরই খুবই নাইস। আর যেহেতু বললামই 4:30 সময় পৌঁছলাম, মানে এখন ছোট দিনের বেলা, তো অনেক লেট হয়ে গেছে, মানে ফিরতে ফিরতেও বুঝতে পারছেন। তো ঘটনা হচ্ছে গিয়ে আগেও এসেছিলাম বলে মানে পৌঁছতে পারিনি, তখনও কোনো কারণবশত ব্যাক করতে হয়েছিল। তো আজকে সেজন্যই জিদ করে এসেছি, অন্ধকার হয়ে গেছে তারপরেও। তো তার ভিউ চারিদিকের, মানে পিছনে নিচে নামা এখন সময় নেই। জাস্ট আপনারা যদি কোনো সময় আসেন তো অবশ্যই একে মিস করবেন না, দূরবীন দ্বারা কালিম্পংয়ের। খুব সুন্দর জায়গা, দেখলেই বুঝতে পারবেন এখনও অন্ধকারের মধ্যে এত সুন্দর সুন্দর মানে ভিউ আসছে। তো যাই হোক, মনেস্ট্রিতে দেখি ঢুকতে পারি কিনা। আর পেছনে মনেস্ট্রি, মনেস্ট্রির গেটে তালা দেওয়া। তো দুজন মিলে ফটো তুলছে, তো আমি যাব বাইরের থেকে একটু দেখাবো। মনেস্ট্রির গেট বন্ধ, সো বাইরের থেকে একটু ভিডিও নিয়ে নিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। আর এটা কি বলে, ওদের ঘুরাচ্ছি। তো বেরোনোর পালা বন্ধুরা, বাইরের থেকেই সেই মস্তি লাগছে আমার, একদম ফ্রেশ, আর এত সুন্দর এরিয়া আর এত সুন্দর ভিউ আমি আর প্রথম প্রথম দেখলাম, বললে চলো আমি প্রথম দেখলাম এটা। প্রথম, মানে এর আগে তো একদম এর আগে দেখিস আমি না এরকম দেখিনি, অনেক দেখছি কিন্তু এরকম অ্যাকচুয়ালি তুই যদি আরো আগে আসতিস, মানে 2 ঘন্টা গাড়িটা যদি খারাপ না হতো একদম তাহলে আরো বেশি হতো। যাই হোক, অনেক সুন্দর পাইতাম। খুশি আমিও, কারণ এই জন্যই আমি আসলাম। ভিডিওটি এখানেই শেষ করতে হবে এখন।
কারণ অনেক অন্ধকার হয়ে গেছে, মানে পাহাড়ের অবস্থা বুঝতে পারছেন, 5টা বাজে ঘড়িতে। তো আমাদের বেরোতে হবে আবার শিলিগুড়ির দিকে, অনেকটা পথ। কারণ এই বাইকটি খারাপ না হলে, মানে পাংচার না হলে এতক্ষণে বাড়িতে পৌঁছে যেতাম। যেহেতু বারবার আসা হয় না, তো সেজন্য জিদ করে আসলাম। সত্যি এই মনেস্ট্রিটা ভেতর থেকে দর্শন করতে পারলে আরও হয়তো ভালো লাগতো। তো যাই হোক, যতটুকু কপালে ছিল তাই হলো, এর চেয়ে বেশি কিছু হওয়ার নেই। তো ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন।